দাঁড়াও সবাই। আমার ছেলের অন্তিম সংস্কার করার কোনো দরকার নেই। কর্ণকে তোমরা কেউ কোথাও নিয়ে যাবে না। কর্ণ এখানেই থাকবে, ওকে কোথাও নিয়ে যেতে হবে না। এই কর্ণ, একদম পালানোর চেষ্টা করবে না। যে অপরাধ তুমি করেছো তার শাস্তি তুমি পাবেই। বড়মা কর্ণের শেষকৃত্য কেন করতে দিচ্ছেন না? নিশ্চয়ই উনি নতুন কোনো ষড়যন্ত্র করার চেষ্টা করছেন। আমার ছেলে এখনো মরেনি। কেউ ওকে কোনোভাবে স্পর্শ করার চেষ্টা করো না। কেউ কেউ ওকে এখান থেকে কোথাও নিয়ে যাবে না। এ কথা বলো না রমা, আমাদের কর্ণ আর নেই। ওর শেষ কাজটা তো করতেই হবে। আমরা ওকে আর আটকে রাখতে পারবো না। ওর অন্তিম কাজটা করে নিতে দাও রমা। নিজের মনটাকে শক্ত করো মা, শক্ত করো। কিন্তু দিদি, করণের আত্মার শান্তির জন্য এইটুকু তো করতেই হবে। তবেই তো কর্ণর আত্মার শান্তি পাবে বলো। দেখো রমা, কর্ণের আত্মার শান্তির জন্য ওকে যেতে দাও। ওর অন্তিম কাজগুলো করতে দাও। মনটা শক্ত করো, মনটাকে শক্ত করো মা। আসুন ইন্সপেক্টর, ওই হলো সুনেত্রা, আমার স্ত্রী, যে আমার ভাইকে হত্যা করেছে। আপনি তাড়াতাড়ি ওকে অ্যারেস্ট করুন। বড়মা কিন্তু এখনো কর্ণের শেষকৃত্য করতে দিচ্ছেন না। ওনার মনে কি নতুন কোনো ষড়যন্ত্র চলছে? করতে কি চাইছেন উনি? সুনেত্রা, আপনাকে আমাদের সঙ্গে পুলিশ স্টেশনে যেতে হবে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। ওনাকে অ্যারেস্ট করো। সুনেত্রা, মা সুনেত্রা। সুনেত্রাকে নিয়ে সমস্যা সারা জীবনের মতো শেষ, আরও ফিরবে না। সুনেত্রা, তোমার গল্প শেষ হয়নি। এখান থেকেই শুরু হলো তোমার গল্প। যখন কর্ণ পুনর্জীবিত হবে, তোমার সমস্যাগুলো দেখবে, দ্বিগুণ আকার ধারণ করবে। কষ্টের শেষ থাকবে না তোমার। আমার কথাটা তুমি অক্ষরে অক্ষরে মিলিয়ে নিও। ইন্সপেক্টর স্যার,
আমাকে দয়া করে একবার কিছুক্ষণের জন্য ওনার সাথে কথা বলতে দেবেন? আমার কিছু দরকারি কথা আছে। আমি বেশিক্ষণ নেব না। প্লিজ স্যার, প্লিজ ইন্সপেক্টর, প্লিজ। ওকে, ক্যারি অন। থ্যাংক ইউ। কর্ণের মা কর্ণের শেষকৃত্য করতে দিচ্ছেন না। উনি নিশ্চয়ই কিছু না কিছু একটা প্ল্যান করার চেষ্টা করছেন, কিছু একটা ভাবছেন। আমাদের সেটা জানতে হবে। আমি চলে গেলে তুমি একটু নজর রেখো। তোমাকে আমি এই জন্যই ডেকেছি সুনেত্রা। রমা বৌদি কিছু না কিছু একটা প্ল্যান করছে। কর্ণের বডিটা দেখার সাথে সাথেই ও কিছু একটা প্ল্যান করছে, আমি বুঝতে পারছি। যদি আমরা জানতে পারি রমা কোথায় গেছিল, তাহলে ও যাওয়ার কারণটাও আমরা জানতে পারবো। বড় মা কোথায় যাচ্ছেন, কি করছেন, সে সব কিছু আমাদের জানতে হবে। আর তাহলেই আমরা ওনার ষড়যন্ত্র বুঝতে পারবো। ওনার প্রতিটি পদক্ষেপ নজরে রাখতে হবে। তুমি এমনিতেই আমাকে অনেকভাবে অনেক সাহায্য করেছো। তোমার উপর যেন কেউ সন্দেহ না করতে পারে। তাই এখন নজর রাখার দায়িত্ব পুরোটাই আপনার, মা। ঠিক আছে মা। আপনারা দুজনে মিলে সবটা সামলান। ওনাকে নিয়ে এসো, আপনাকে এবার যেতে হবে। সাবধানে থাকিস সুনেত্রা। ধরো ওকে। সুনেত্রা, সুনেত্রা পালিয়ে গেল। অর্জুন, সুনেত্রা পালিয়ে গেছে। সুনেত্রা পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে গেছে। আমি এখনই দেখে এলাম। পালিয়ে গেল। সুনেত্রা সাহস করে পালিয়ে গেল। আমাদের কিন্তু ওকে সাহায্য করতে হবে। ঠিক বলেছ। এবার চলো ভেতরে চলে যাই, নইলে রমা বৌদি ভাববে যে আমরা সুনেত্রাকে পালাতে সাহায্য করেছি। চলো। অর্জুন, আরে 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 অর্জুন, কি করছিস? অর্জুন, কি হয়েছে বাবা? নিজেকে একটু সামলা। কি হয়েছে তোর? এরকম করছিস কেন? তুই তো কিছু করিসনি, করেছে সুনেত্রা। আমি যা বলছি সেটা মন দিয়ে শোনো। তাড়াতাড়ি পুজো শুরু করতে হবে। চলো আমরা গুরুদেবের সঙ্গে দেখা করি। চলো। ও এখানেই কোথাও লুকিয়ে রয়েছে। ভালো করে খোঁজো ওকে। তোমরা দুজন ভালো করে জায়গাটা খুঁজে দেখো। তুমি ওইদিকে যাও আর তুমি ওই দিকটায় যাও। আপনার কথা আমরা শুনেছি। কর্ণের শেষ কাজটা আটকেছি আমরা, কিন্তু বেশিক্ষণ এটা আটকে রাখা যাবে না। বাড়ির সবাই শেষ কাজ করার জন্য জোর করছে। পুজোটা এবার শুরু হবে তো? পুজো শেষ হতে বেশি সময় লাগবে না। কর্ণের সাথে জড়িত এমন কোনো বস্তু পুজোর জন্য আমার লাগবে। কর্ণের চুল, নখ, কাপড়
এবং ওর একটু রক্তেরও প্রয়োজন আমার। তাড়াতাড়ি নিয়ে এসো এইসব। আচ্ছা ঠিক আছে। এই বুঝেছো কি বললেন? তুমি বাড়িতে গিয়ে এই সমস্ত জিনিসগুলো নিয়ে এসো, যাও। ঠিক যেমনটা গুরুদেব বলছেন সেই রকম করো। ততক্ষণ আমি বাড়ির সবাইকে একটু অন্যমনস্ক করে রাখি, ঠিক আছে তো? এগুলো পেলে আমার কর্ণটা আবার বেঁচে উঠবে, তাই তো? তাই না? আমরা এক্ষুনি গিয়ে সব নিয়ে আসছি। পুলিশের যা করা সুনেত্রার সাথে সেটা করবে। আমার তো রমা দিদির জন্য খুব চিন্তা হচ্ছে। আমার ছেলেটা কোনো বিচার পেল না। আমার ছেলেটাকে দেখে আমি সহ্য করতে পারছি না। আমি সহ্য বৌদি, বৌদি। করতে পারছি না। আমি এক্ষুনি ওষুধ নিয়ে আসছি, তুমি বড়মাকে ধরো। শান্ত হও বৌদি, এখানে একটু বসো বসো। তাড়াতাড়ি গিয়ে ট্যাবলেটটা নিয়ে আয়। সবাই চলে যাও, আমাকে সবাই একটু একলা থাকতে দাও। কর্ণকে 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 কেউ ছোবে না। ওর শেষকৃত্য হতে আমি কিছুতেই দেব না। ওর শেষ কাজ আমি করতে দেব না, কাউকে করতে দেব না, কাউকে করতে দেব না। ওটা একটা তান্ত্রিক, তার মানে রমা ওর সাথেই দেখা করতে গেছিল। তান্ত্রিকের পিছু নিতে হবে। এই যে নিন, কর্ণ যেন ঠিক হয়ে যায়। হ্যাঁ আমি সব ঠিক করে দেব, তুমি যাও এখন। ঠিক আছে।
চল ছেড়ে দে, চল। আমাকে ছেড়ে দে। তুই আমার পিছু ধাওয়া কেন করছিস? কে তুই? সত্যি কথা বল। আমি বলবো না, তো যা করার করে নে। এখন কি করব অর্জুন? কর্ণের অন্তিম ক্রিয়া তো করতে হবে, না হলে কর্ণের আত্মা শান্তি পাবে না। তুই রমাকে একটু ভালো করে বুঝিয়ে বল বাবা। ঠিক আছে ঠাকুমা, আমি বড় মাকে বোঝানোর চেষ্টা করব। শুনছো তুমি? আমাদের ছেলে কর্ণ, ওকে সবাই নিয়ে যাবে বলছে। ওঠো তুমি, ওদের থামাও। কর্ণকে আমাদের থেকে দূরে দূরে নিয়ে চলে যাবে বলছে। চিরদিনের মতো নিয়ে চলে যাবে ওরা। তুমি ওঠো। হে ভগবান। বড় মা, বড় মা, আমরা কর্ণকে কোনোদিন কষ্ট দিইনি, তাহলে তুমি কেন রাতটাকে কষ্ট দিতে চাইছো? কেন বলো তো? বড় বাবা তো কিছু বলতে পারছে না, কিন্তু যদি কিছু বলতে পারতো, আমি তোমাকে যা বলছি তাই বলতো। দয়া করে কর্ণর শেষকৃত্য করতে তুমি রাজি হয়ে যাও প্লিজ। কি করে থাকবো আমি? কর্ণ আমার থেকে দূরে চলে গেলে আমি কি করে বেঁচে থাকবো? বড় মা, দয়া করে আমার কথা বোঝার একবার চেষ্টা করো। গুরুদেব, দয়া করে পুজোটা তাড়াতাড়ি শেষ করুন, কর্ণকে বাঁচিয়ে তুলুন। আর বেশি দেরি হলে আমি শেষকৃত্যকে আটকাতে পারবো না। তাড়াতাড়ি করুন। ওম ফট। ওম ফট। ডাকিনী শাকচুন্নি আহ্বান করছি আমি। ওম ফট। বন্ধ করো। ওম ফট। তোমরা যেটা করছো সেটা ভুল। তোমরা একটা অসুরকে জীবিত করার চেষ্টা করছো।
এ শূদ্র শক্তি সময় হয়েছে, ওঠো তুমি এবার। এই নাগিনীকে শেষ করে দাও তুমি।